মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাসে ওঠা অবধি মানে বাবা দাঁড়িয়ে থাকতো যে ও পরের স্টপেজে না নেমে যায়। হ্যাঁ, কপার ব্রাশ জুয়েলারি বা তামা পেতলের জুয়েলারি। অদম্য সাহস নিয়ে কলকাতার রাস্তায় গাড়ি চালাচ্ছে। মেয়েদের স্বাধীনতা, আত্মসম্মান, শিক্ষাকে এই মঞ্চ বারবার সাপোর্ট করেছে। তাদের প্রতিষ্ঠিত হওয়ার সাফল্যে উৎসবে মেতেছে। সৌমি, চাকরি করো, তার সাথে সাথে ব্যবসা করো। একদম দিদি। কোনটা আগে ইচ্ছে ছিল, ব্যবসা করা না চাকরি করা? ইচ্ছা তো ছিল ব্যবসা, আমার খুব ইচ্ছা ছিল নিজের একটা কিছু হবে, নিজস্বতা থাকবে তার মধ্যে। কিন্তু বিটেক নিয়ে পড়াশোনা করেছি এবং তারপরে আমি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলে আইটিতে কর্মরত হয়ে যাই। তো সেটার ক্ষেত্রে ব্যবসা শুরু করতে গেলেও তো আমাদের একটা পুঁজির দরকার। তো সেটা ভেবেছিলাম নিজে অর্থ উপার্জন করে সেইটা দিয়েই আমি একটা ব্যবসা শুরু করব। বাঁকুড়ায় ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গিয়ে আমার ওখানে বাঁকুড়া বর্ধমানে যে শিল্পটা হয়, ডোকরা শিল্প, সেটা দেখে এত ভালো লাগে এবং আমার ইচ্ছা ছিল যে এইটা নিয়ে এই ধরনের কিছু হাতের কাজ নিয়ে নিজের ব্যবসাটা তৈরি করব। তো কিছু এরকম নিজেই ওখান থেকে কালেক্ট করে, মানে ডোকরা শিল্পীদের সাথে কথা বলে তাদের জিনিসগুলো আরও ভালো করে জেনে সেই ধরনের শিল্পগুলোকে নিয়ে আসি এবং তার সাথে আরও আমাদের কলকাতার উপরে যারা আর্টিস্ট রয়েছে, যারা এই ধরনের কাজ করে, একটু অন্যরকম, একটু অ্যাস্থেটিক, সেই ধরনের কাজগুলোকে সংগ্রহ করি এবং তার সাথে এটার সাথে ম্যাচ করে যে ধরনের কন্টেম্পোরারি জুয়েলারি যায়, যেটা আমি গলায় পরে রয়েছি। হ্যাঁ, কপার ব্রাশ জুয়েলারি বা তামা পেতলের জুয়েলারি। সাধারণত ডোকরার জুয়েলারি একটু মানে ট্রাইবাল ধাঁচের হয়, তো সেইটাকে আমি ভেবেছিলাম যে একটু কন্টেম্পোরারি লুক থাকবে, তাই তামা পেতলের পাত কেটে কেটে এই ধরনের একটু অন্যরকম টেস্টের, আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন, একটা মনস্টেরা লিফ, আমাদের দৈনন্দিন মানে আমরা তো সবাই এখন গাছ খুব ভালোবাসি, সেই মনস্টেরা লিফকে অ্যাকুরেটভাবে কেটে একটা মানে পেতলের পাতকে অ্যাকুরেটভাবে কেটে এই পাতাটাকে তৈরি হয়েছে, যেটা একটা পেন্ডেন্ট, এবং এই টাসেলটাও হাতে তৈরি করা। আমাদের একটি প্ল্যাটফর্ম রয়েছে, আমরা এক্সিবিশন বিভিন্ন রকম জায়গায়, মানে কলকাতা এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গলে, ব্যাঙ্গালোর, দিল্লিতে বিভিন্ন এক্সিবিশনস করি, মানুষের কাছে পৌঁছে যাই এই সমস্ত এক্সিবিশনস করে। তার মানে তোমাকে লাইভ করতে হয়? হ্যাঁ, আমাকে লাইভ করতে হয়, মানে মাসে আমাকে 3-4টে মিনিমাম লাইভ করতে হয় এবং তার সাথে সাথে আমাদের এক্সিবিশনসও থাকে এবং তার জন্য সময় দিতে হবে। এবং আমার তার সাথে একটি মেয়ে আছে 3 বছরের, তাকে সামলায় আমার মা, বাবা এবং হাজবেন্ডও রয়েছে। আমার পরিবার খুব সাপোর্ট করছে। তো এইগুলো যে কালেকশন করো, নিজে গিয়ে কালেকশন করো? নিজে যাও? হ্যাঁ, নিজে গিয়ে কালেকশন করি এবং ওরাও আমাদের বাড়িতে আসে। কালেকশনই তোমার কাছে চলে আসে? হ্যাঁ, তুমি ওখান থেকে চুজ করে নাও? একদম। অল দ্য বেস্ট সৌমি। থ্যাংক ইউ। তোমার বিজনেসের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। ওকে, সবিতা ক্যাব চালাচ্ছ 1.5 বছর হলো, কিভাবে শুরু হলো ক্যাব চালানো? আমি প্রথমে ক্যাবে আসিনি, মানে আমি প্রথমে একটা রেস্টুরেন্টে কাজ করতাম। কাজ করতে করতে যদি ডেলিভারিটাও করতে পারি, স্কুটিটা শিখে নিই। তো এরকমভাবে স্কুটি শেখার কথা ভেবে এক জায়গায় স্কুটি শেখানো হয়, তো স্কুটির সাথে সাথে 4 হুইলারও শেখানো হয়। তো আমি না মাথায় ভাবলাম যে 4 হুইলারটা শেখাচ্ছে, একটা সুযোগ পেয়েছি, যদি শিখতে পারতাম খুব ভালো লাগতো। ওখান থেকে আবার কাজও দেবে, তো বললাম তাহলে 4 চাকাটা শেখার সুযোগটা পেয়েছি, শিখে নিই। তো শিখে তো সেখান থেকে কাজ করব। তো সেই ভেবে সেখানে গেলাম, গিয়ে সেখানে 4 চাকা শিখলাম, কাজ করছি। ভালো চালাতে পারো একদম? হ্যাঁ, ইলেকট্রিক যেটা, সেই ইলেকট্রিক ভেহিকেলগুলো এখন ওখান থেকে, মানে সব হ্যাঁ চার্জেবল গাড়িগুলো, ওইগুলোই চালাচ্ছি। তো এরকম পরিস্থিতি হলো কেন? তুমি তো আগে গৃহবধূ ছিল, বাড়ির সংসার করছিলে। আমার বিয়ে হয়েছে 2015 সালে, আর আমার মেয়ে হয়েছে প্রথম 2016 সালে, আর ছেলে হয়েছে 2018 সালে। তো আমাদের মোটামুটি সংসারটা ঠিকঠাকই চলছিল, কিন্তু আমার হাজব্যান্ড একটু মানে নেশাভানে যুক্ত হয়ে গেছিলো বলে তো বাড়িতে একটু অশান্তি হতো, অনেক এটা সহ্য করে ছিলাম। তো একসময় আমাদের মধ্যে একটু ঝামেলার জন্য ছাড়াছাড়ি হয়ে যায়। আচ্ছা, শ্বশুর বাড়িতে মাঝে মাঝে যাও? না, একটা জায়গাতেই শ্বশুর বাড়ি, মানে সবাই একসাথে থাকে, বাড়িগুলো ঘরগুলো আলাদা। এমনি আমি আমার ঘরে থাকি, আমি আমার বাচ্চাদেরকে। আর হাজবেন্ড থাকে না, মানে একটা ঝগড়া হয়ে গেছে। বাবা মার সাথেও থাকে না? না। ভবিষ্যতে কি স্বপ্ন দেখেছো সবিতা?
ভবিষ্যতে একটাই যে আমি আমার বাচ্চা দুটোকে আরও বড় করি, ভালোভাবে পড়াশোনা করিয়ে। আমি উচ্চ মাধ্যমিক পাস, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি বা আরও এগাতে পারিনি। আমি চাই ওরা আমার থেকে আরও বেশি এগিয়ে যাক, আরও ভালোভাবে পড়াশোনা করুক। ওদের জন্য যে খাটনিটা খাটছি সেটা যেন সফল হোক। একজন গৃহবধূ, সে বাড়িতে সংসার করত, অদম্য সাহস নিয়ে কলকাতা রাস্তায় গাড়ি চালাচ্ছে। খুব ভালো, ভেরি গুড সবিতা, খুব ভালো থেকো সবিতা। মেয়েদের জীবন লড়াই করেই এগোতে হবে জীবনে। আর তুমি যে লড়াই করছো তোমার বাচ্চাদের মানুষ করার জন্য, এই বাচ্চারাই তোমার পাশে দাঁড়াবে। বাচ্চাদেরকে ভালো করে মানুষ করবে। এলাচ, এলাচ, জোনাকি, জোনাকি, কলসি, কলসি, আনারস, আনারস, শিউলি, শিউলি। অদিতি, ছোটবেলা থেকে ডান্সার হওয়ার চেষ্টা এবং স্বপ্ন। একদম ছোটবেলা বলতে আমার জ্ঞান তখনও হয়নি। আমি আমার ঠাকুমাকে নানি বলতাম, তো নানি এবার সেটাকে মাকে বলে যে ও যদি নাচটাকেই প্রেফার করে তাহলে একটু ভাবা উচিত। তো আমি যেদিনকে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হই সকালে 2.5 বছর বয়সে, বিকেলে গিয়ে আমি নাচের ক্লাসে ভর্তি হই। এটা আমার ঠাকুমাই করিয়েছিল এবং আমার মা সাথে ছিলেন অবভিয়াসলি। আমি ভর্তি হই শ্রী দেবব্রত ব্যানার্জির কাছে এবং আমি ছোট থেকে ওই যে 2.5 বছর বয়স থেকেই উদয় শঙ্কর স্টাইলই করে আসছি। তখন থেকে এখন অবধি 2017 অবধি আমি তনুশ্রীদির কাছে ট্রুপে অবধি ছিলাম। আচ্ছা, 2016-তে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। হঠাৎ করে আমি একটা পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি পাই, সরকারি চাকরি। হ্যাঁ, স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্ন 10টা পাঁচটাতে চলে গেছে। হ্যাঁ, মানে আমার ঘুমানোর সময় থাকতো না। হয়। আর প্রত্যেকদিন 6টা থেকে 7টা অবধি 3টে ফেজ যেত। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতাম যে আজকে কি বলে অফিস যাব না, মানে এক্সকিউজ খুঁজতাম। হ্যাঁ, মানে কি করা যায়। তারপরে কোনো মতে তো উঠলাম, বাবা চিৎকার করছে অফিস যেতে হবে হ্যানা ত্যানা। তো উঠলাম, উঠে গিয়ে ওই ব্রাশটা নিয়ে বাথরুমে আয়নার দিকে তাকিয়ে ভাবছি যাবো না কালকে যাবো না আজকে যাবো, এরকম চলছে। তখনও চলছে কিন্তু মানে আমি ডিসাইড। আমার মা শুধু বাইরে থেকে বলছে আমি কি টিফিনটা গোছাবো, গোছাবো না। আমি বলছি দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও। তারপর এরকম কি মাঝে মাঝে কামাই হতো? হ্যাঁ হতো, মানে মানে নাচের কোনো প্রোগ্রাম চলে লাগলাম মারো গুলি অফিস, আমি চললাম নাচতে। তারপরে কি একদিন বলে দিলে আর টিফিন বানিয়েই না? হ্যাঁ, এটা হয়েছে। এবার বাসে ওটা অবধি মানে বাবা দাঁড়িয়ে থাকতো যে ও পরের স্টপেজে না নেমে যায়। এ বাবা, এরকম ওই 10টা বাসটা ডিউটিটা বিভীষিকা হয়ে গেছে। বিভীষিকার মা যখন খাওয়াতো, মা না খুব মার খেয়েছে আমার হাতে, মানে আমাকে ঘুমের মধ্যে তো খাওয়াতো, খাওয়াতে খাওয়াতে মানে আমি যাবো না তুমি বাবাকে বলো, আর মায়ের এদিকটা পুরো আমি ঝলসে দিতাম এই বড় বয়সে এসে। হ্যাঁ, মানে আমাকে এখনো কেউ খাইয়ে দিলে আমি ভীষণ খুশি খুশি হই। মানে এখন মাঝে মাঝে আমার বর খাইয়ে দেয়। এখন কি করছো তাহলে? এখন পুরোটাই নাচ নিয়ে রাখি। আগে ওটা ছিল না ভালো লাগা, এখন না বেঁচে থাকার রসদ বলতে পারো। ওকে, তাহলে এখন সুন্দর করে সংসার করছো প্লাস নিজের পাশে নিয়ে আসছো। একদম ভেরি গুড। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আসছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এবার বলো। সৌমি। গোলাপ জল। আজকে দিদি নাম্বার 1 সৌমি তালুকদার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।